আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ময়নাস ডায়েরি। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডাল দিয়ে গরুর মাংসের একটি অসাধারণ রেসিপি। যদিও রান্নাটি অনেক কমন, এটা শুধু নতুন রাঁধুনিদের জন্য, তাদের অনেক উপকারে আসবে। প্রথমেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তারপর দিয়ে দিব 1 কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নরম হয়ে যখন আসবে, তখন দিয়ে দিব 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। দিয়ে আমি আদা রসুনকে ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিব, যেন আদা রসুনের বাড়তি যে গন্ধটা আছে, গন্ধটা যেন চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 3 চামচ মরিচ গুঁড়ো, 2 চামচ হলুদের গুঁড়ো। এখানে আমি মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি, কারণ আমার বাসায় ঝালের পরিমাণটা সবাই একটু বেশি খায়, তাই আপনারা যারা ঝাল কম খাবেন তারা কমিয়ে দিবেন। বাড়ানো কমানো একদম নিজের কাছে। এখন একটু ভাজা হয়ে আসছে, দিয়ে দিয়েছি একটু পানি। পানি দিয়ে মশলাটাকে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে। যখন ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখনই দিয়ে দিব আমি আগের থেকে যে পরিষ্কার করে রেখেছি গরুর মাংস। আসলে এটা গরুর মাথার মাংস, তাই আমি বুটের ডাল দিয়ে রান্না করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা বুটের ডাল ছাড়াও এটাকে রান্না করতে পারেন। এবার দিয়ে দিব পুরো মাংসটা। মাংসটা দেয়া হয়ে গিয়েছে, এখানে আমি আর একটু পানি অ্যাড করে দিব। দিয়ে ভালোভাবে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিব। এখানে আমার প্রায় 2 কেজির মতো মাথার মাংস আছে, আর আমি এটার জন্য 300 গ্রামের মতো ছোলার ডাল আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা সকালে ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন মাংসটার সাথে আমি ছোলার ডালটা একসাথে দিয়ে দিয়েছি এবং ডাল আর মাংস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা ছাড়া মাংস আর ডাল আমি প্রায় 10 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করেছি। যখন ভালোভাবে ঝোল উঠে এসেছে, তখনই আমি আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা খুলে আবার ভালোভাবে আমি একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনি যখন রান্না করবেন আপনিই বুঝতে পারবেন আপনার এই ডালটা আর মাংসটা গলার জন্য কতটুক পরিমাণ পানি লাগবে। এখানে আমি 4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, কারণ ডালটাও শক্ত, মাংসটাও শক্ত। এখন পানি দিয়ে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে রেখেছি। 10 মিনিট পর আবার ফিরে এসে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। মাংসটা এখন প্রায় রান্নার শেষের দিকে। এই পর্যায়ে আমি রসুন এবং পেঁয়াজ দিয়ে একটা বাগার রেডি করে দিয়ে দিয়েছি। বাগারটা দেওয়ার কারণে মাংসর রান্নাটা অনেকটাই স্বাদ বেড়ে যাবে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। ঢাকনা ছাড়া আমি আরও 5 মিনিটের মতো রান্না করেছি। রান্নাটি অলমোস্ট শেষের দিকে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন পরিবেশনের পালা। আমার রেসিপিগুলো ভালো লাগলে পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।